প্রথম কথা হচ্ছে, আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে। আমরা যখন ইসলাম শিখবো, শিখাবো, ইসলাম বুঝবো, বুঝাবো, এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই, আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায়। আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি। এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। নবী, আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, সুন্দর সুন্দর উপদেশ সহকারে, এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তম ভাবে আপনাকে জড়াতে হবে। তার মানে এই যে ইসলাম বোঝার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে এই মধ্যম পন্থার নীতি যেটা, প্রজ্ঞা বা সুন্দর উপদেশমালা দিয়ে দাওয়াত দেওয়া, এটাও মূলত মধ্যম পন্থারই বহিঃপ্রকাশ। আমরা যখন কোনো দাওয়া কাজ করব, অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি, আমি আবার ছাড়াছাড়িও যেন না করি, আমি যেন মাঝামাঝি থাকি। তো এই যে দাওয়া আমরা দিচ্ছি, দাওয়াটা কি? বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন, রাইট? এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা সেটা শুনি, স্ট্রিট দাওয়া হয়, বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে। এগুলো বেসিকলি কমিউনিকেশন, এন্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম এন্ড বিউটিফুল অ্যাডভাইস। এটাই মূলত আল ওয়াসাতিয়া, মানহাজুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি, ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে, মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইআতিদাল। ওনারা মধ্যম পন্থার কথা বলে। তো আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয় আল আজহারের গ্রাজুয়েট, আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি, প্রিয় ভাইরা। তো দাওয়া যেহেতু কমিউনিকেশন, আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি, কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া, থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ, বেশি প্রোডাক্টিভ। আমরা যখন তাফসির মাহফিল করি, আমরা খুতবা দেই, আলোচনা করি, এটা থেকে তো মানুষ শিখে। কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি, ওইটা মানুষের হৃদয়ে বেশি দাগ কাটে, বেশি মনে থাকে, খুব বেশি মনে থাকবে। এটার সুযোগ আপনাদের বেশি। যেমন আমি যদি একটা কোরআনের আয়াতের কথা বলি, এটার খুব একটা মূল্যায়ন নাই, কারণ উনি হুজুর মানুষ, উনি তো কোরআনই বলবে। কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে, তখন বলে, দেখছো মাশাআল্লাহ, একজন ডক্টর, সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিজের পর আবার কোরআনও জানে। ওই কথা কিন্তু আমিও বলছি, আমার দাম নাই। কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে। আবার দেখেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে, ফরজ সালাত গুলো, এটা তো মানে করতেই হবে, কম্পালসারি। এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই, তো আমরা সবাই পড়ি। কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে, খেয়াল করে দেখবেন, একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে, ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে, বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে, এটা সবাই খুব পজিটিভলি নেয়। যে দেখো, এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো, কিন্তু উনি নামাজ পড়ে। দেখেন, একই করণের কথা আমিও বললাম, আপনিও বললেন, আপনার মর্যাদা কত বেশি। আমিও জামাতে নামাজ পড়ি, ইমামতি করাই, আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন, এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি। তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন, মহৎ পেশা। আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা, এটার সুযোগ আছে। যুদ্ধ বিধ্বস্ত আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন, আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন, দুরারোগ্য ব্যাধি, তার আর যাওয়ার জায়গা নেই, আপনি সেবা দিতে পারতেছেন। যে কোনো রোগ বালাই, যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয়, তখন আপনি সেবা দিচ্ছেন, তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে, তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে। ওই একটা অসহায় মানুষ, তার মনটা খুব নরম, ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয়। ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি, এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া, এটার ইফেক্ট অনেক বেশি। আপনার লেনদেন, আপনার ডিলিংস কেমন, আপনি মানুষ হিসেবে কেমন, এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছাত্রদেরকে প্রায় বলতেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেন যে, কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও, এমন অবস্থায় যে তোমরা চুপচাপ। তো ছাত্ররা বলতো, দাওয়াতি কাজও করতে বলতেছেন, আবার চুপচাপও থাকতে বলতেছেন, এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দিব? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও। আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না? বলেন তো, আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না? যায়। এই আখলাক দিয়ে যে দাওয়াত, এটা অনেক পাওয়ারফুল। 10টা তাফসীর মাহফিল করে আমি এটা করতে পারবো না। আপনি আপনার আখলাক দিয়ে, আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার লেনদেন,
হ্যাঁ, এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন, অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না। এজন্য ওমরে ফারুক বলতেন, কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিদুন। আল্লাহর রাস্তায় দায়ী হয়ে বের হও, কিন্তু চুপচাপ। কিভাবে? বলে, বি আখলাকিকুম, তোমাদের আখলাক দিয়ে। এটা বেশি পাওয়ারফুল।